হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে একাডেমিক পাঠশালা 360-তে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা সরল সুদের মৌলিক ধারণা ও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শিখেছি। আজ আমরা সরল সুদ পার্ট 2 এ আরও কিছু পরীক্ষায় গুরুত্বপূর্ণ সমস্যা, শর্টকাট, ট্রিক্স ও দ্রুত সমাধানের পদ্ধতি আলোচনা করব। তাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও আর ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। চলো শুরু করা যাক। সরল সুদ। সরল সুদের প্রথম চ্যাপ্টারে প্রথম সেশনটায় যে আমরা কিছু 10টা অঙ্ক করেছিলাম এবং কিছু বেসিক ধারণা দিয়েছিলাম, তারপরেও কিছু কিছু অঙ্ক আমাদের বাকি থেকে গেছিল, যেগুলো আমরা পার্ট 2-তে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো, সরল সুদের মেন যে সূত্রটা, যেটা আমরা আগের ক্লাসেই করিয়েছিলাম, সেটার মেন সূত্রটাই হচ্ছে গিয়ে সরল সুদ বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে গিয়ে সরল সুদ, এসআই। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। এটা বের করার জন্য কি আমাদের দরকার? PRT/100। ঠিক আছে, এটাই মেন সূত্র, যেখানে পি কি? মূলধন, রেট সুদের হার আর টাইম টি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মেন সূত্রটাই হচ্ছে গিয়ে কি? PRT/100, সরল সুদ বের করার সূত্র। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম প্রশ্ন। বার্ষিক সরল সুদের হার 9% থেকে বেড়ে 11.12% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1250 টাকা বৃদ্ধি পায়। ওই ব্যক্তির মূলধন কত ছিল? পজ করো এবং নিজেরা চেষ্টা করো আগে। দেখো, প্রথমে কত রেট অফ ইন্টারেস্ট ছিল? 9%। সেখান থেকে হয়ে গেল কত? হয়ে গেল 11.12%। কত বেড়ে গেছে বলো তো? বেড়ে গেছে কত? 2.1/2% বেড়ে গেছে, মানে 2.12% বেড়ে গেছে। এই যে রেট অফ ইন্টারেস্টটা বেড়ে গেছে, তার জন্য তার আয় কত বেড়েছে? 1250 টাকা। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট সমান সমান 1250, তাহলে 1% সমান সমান কত? 1250 ইন্টু 2 দুগুণে 4, 5/, এটার মানে কত? 5/2, তাই তো? 5/2 এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? 2/5 হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5-এ 25, কত হলো এটা? এটা সমান সমান 500 হয়ে গেল। 500, 1%-এর ভ্যালু যদি 500 হয়, তো মূলধন টোটাল কত ধরা হয়? 100%। ঠিক আছে, তাহলে 100% মূলধন। তাহলে 1%-এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 50,000। কত হবে? 50,000। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে 50,000। ঠিক আছে, দেখো নিজেরা চেষ্টা করো, তারপর সলিউশনটা দেখো। নেক্সট দেখো কি আছে। এক ব্যক্তি 1550 টাকার কিছু অংশ 5% এবং বাকি অংশ 8% সরল সুদে ধার দিলেন। 3 বছর পর তিনি মোট 300 টাকা সুদ পেলেন। 5% ও 8% হারে দেওয়া টাকার অনুপাত কত? দেখো, এটাও অ্যালিগেশন পদ্ধতিতে মাধ্যমে আমরা করব। এটাও এক্স ধরে করলে হয়, যে এক্স টাকা 5%-এ রেখেছে আর 1550 মাইনাস এক্স টাকা 8% সরল সুদে রেখেছে। এইভাবে করলেও হয়। সেখান থেকে এক্স এর ভ্যালু বের করবে, এই দুটো সুদ অ্যাড করবে, অ্যাড করার পর কত আসবে? 300 টাকা আসবে। সেখান থেকে এক্স এর ভ্যালু বের করে হবে, ওইভাবেও হবে, কিন্তু ওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমার অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে করব আমরা অঙ্কটা। দেখো, অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন মানে হচ্ছে এখানে প্রথম একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে, এখানে একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে, আর মাঝে থাকবে এদের মিক্সড রেট অফ ইন্টারেস্টটা। ঠিক আছে, তারপরে বিয়োগ করে দিয়ে রেশিওটা বের করব। দেখো এখানে কি আছে? প্রথমে আছে কত? 5%। তাহলে এখানে কত বসাবো আমরা? 5% বসাবো। ঠিক আছে, দ্বিতীয় সুদটা কত? 8%। তাহলে আমরা এখানে 8% বসাবো। এই দুটোর গড় কত বলো তো? দেখো, 300 টাকা সুদ পেয়েছে টোটাল, তাই তো? 300 টাকা। কত? 300 টাকা সুদ পেয়েছে 3 বছরে। তাহলে 1 বছরে কত পেয়েছে? 100 টাকা। সিম্পল ব্যাপার। তাহলে 100 টাকা যদি সুদ পায়, কতর ওপরে পেয়েছে 100 টাকা সুদ? প্রত্যেক বছরে 1550 টাকার ওপরে। তাহলে 1550-এর ওপরে 100 টাকা, পার্সেন্টেজে নিয়ে চলে যাও। এই শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, আর এটা 5 3-এ 15, 5 1-এ 5, মানে উপরে 200/31। 200/31, এটা হচ্ছে গিয়ে এই দুটোর ফলে যে মিক্সড যে পার্সেন্টেজটা, সেটা হচ্ছে এটা।
তাহলে এখানে আমরা কত বসাবো, 200/31, বোঝা গেল। এবারে 31টাকে কাটতে গেলে এই পাশে 31 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 31 দিয়ে গুণ করতে হবে, আর এটাকেও 31 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা 31 দিয়ে গুণ করলে কত হয়, 5 একে 5, 5 3 15, ঠিক আছে। এটা কত হবে, 8 একে 8, 3 8 24, এটা কত হবে 200, কারণ এই 31 কেটে যাবে, তাহলে এখানে হবে 200। এবার দেখো বড়টার থেকে ছোটটা মাইনাস করতে হয় অ্যালিগেশনে, তাহলে বড়টার থেকে ছোটটা মাইনাস করতে গেলে এই পাশে হবে 45 আর এটা হবে গিয়ে 48, ঠিক আছে। এটা হচ্ছে রেশিও, 3 দিয়ে কাটো, 3 16 48, 3 দিয়ে কাটো, 3 15 45। তাহলে এই যে রেশিওটা বেরিয়েছে এই অনুপাতেই তিনি ধার দিয়েছিলেন, ঠিক আছে। এই অনুপাতে তিনি যেই টাকাটাই ছিলেন এই অনুপাতে টাকাটা ধার দিয়েছিলেন, লাস্টে যেটা বেরোয় সেটা সেই অনুপাত বেরোয়, যেই টাকাটা ধার দিয়েছেন বা ধার নিয়েছেন এরকম। তাহলে 16:15 হয়ে যাবে উত্তর। অ্যালিগেশন বেসড প্রসেস এইসব অঙ্কগুলো করার জন্য। নেক্সট দেখো, বলছে একটি নির্দিষ্ট আসল, এটা WBPSI তে আসা কোশ্চেন, ঠিক আছে। একটি নির্দিষ্ট আসল সরল সুদে বিনিয়োগ করলে তা 5 বছরে সুদে আসলে 5200 টাকা হয় এবং 7 বছরে সুদে আসলে 5680 টাকা হয়। সুদের বার্ষিক হার কত, মানে রেট অফ ইন্টারেস্ট তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো এখানে দেখো 5 বছরে সুদে আসলে কত হচ্ছে ভালো করে দেখবে, 5 বছরে সুদে আসলে হচ্ছে 5200 টাকা, 7 বছরে সুদে আসলে কত হচ্ছে 5680 টাকা, ঠিক আছে। 2 বছরে সুদ কত পেয়েছে দেখো তো, 2 বছরে সুদ কত পেয়েছে, 5 থেকে 7, 2 বছরে সুদ পেয়েছে কত টাকা, 5200 ছিল হয়ে গেছে 5680, মানে 480 টাকা সুদ বেশি পেয়েছে 2 বছরে। তাহলে 1 বছরে কত পায়, 1 বছর হয় 240 টাকা, বোঝা গেল, ব্যাস আমাদের মেন পয়েন্ট বেরিয়ে গেছে। 1 বছরে সুদ পেয়েছে 240 টাকা। দেখো 5 বছরে সুদে আসলে টাকা হয়েছে 5200 টাকা, এখানে সুদ প্লাস আসল লুকিয়ে আছে। 1 বছরে যদি সুদ হয় 240 টাকা, তাহলে 5 বছরের সুদ কত হবে, 5-এর সঙ্গে 240 গুণ করো, কত হবে 0, 5 4 20, 0 হাতে 2, 5 4 20 আর 2 22, 2200 টাকা। এই 5 বছরে তুমি আসল পাবে, তাহলে 5 বছরে সুদে আসলে কত 5200 টাকা, আর 5 বছরে সুদ কত 2200 টাকা। তাহলে আসল কত ছিল, সুদ আসল থেকে আসল সুদটা বিয়োগ করে দিলে কত বেরোবে 4000 টাকা। তাহলে এই যে 4000 টাকা হচ্ছে গিয়ে আসল। এবার জিজ্ঞাসা করেছে সুদের বার্ষিক হার কত, সুদের হার বের করতে গেলে কি করতে হয়, টোটাল প্রথমে নিচে আসল বসাতে হয়, এগুলো সব আমি ফার্স্ট সেশনের ফার্স্ট স্লাইডে করে দিয়েছিলাম। 4000 টাকা হচ্ছে আসল, 1 বছরে সুদ কত হয় সেটা উপরে বসে, 1 বছরের সুদ কত 240 টাকা, তাহলে 240 টাকা উপরে বসাও, এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও, যেহেতু সুদের হার জানতে চেয়েছে। তাহলে 0 0 কাটো, এই 0 কাটো, 4 দিয়ে কাটো 6, উত্তর কত চলে আসবে 6%। অঙ্কগুলো প্রতিটা অঙ্কই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর অল এক্সাম, ঠিক আছে। নিজেরা অবশ্যই চেষ্টা করে করে অঙ্কগুলো করার চেষ্টা করো। নেক্সট দেখো, কোনো আসলের ওপর নির্দিষ্ট সরল সুদের হারে অর্জিত সুদ আসলটির 9/16 অংশ। যদি সুদের বার্ষিক হার এবং সময় এর সংখ্যাগত মান সমান হয় তবে সুদের হার কত। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় এই টাইপের কোশ্চেন অবশ্যই তোমরা পাবে। কোশ্চেনের কোয়ালিটিগুলো দারুণ দারুণ কোয়ালিটির কোশ্চেন আনা হয়েছে। দেখো এখানে বলেছে সুদ, সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, বলেছে সুদটা হচ্ছে গিয়ে আসলের 9/16, আসলের 9/16 মানে কত বলতো, আসল যদি 16 হয় তাহলে সুদ হবে 9, এটাই জানতে চেয়েছে। হ্যাঁ, আর কিছু না। এবার দেখো আমরা সেই সূত্রটাকেই কাজে লাগাবো, সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100। এখানে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট কত 9 বসিয়ে দাও, প্রিন্সিপাল কত 16 বসিয়ে দাও, রেট অফ এবার জানতে চেয়েছে দেখো হার, সুদের হার আর সময়ের সংখ্যাগত মান সমান, মানে এই দুটো সমান, ঠিক আছে। তাহলে সুদের হার কত, তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে আর এর জায়গায় আর থাকুক, টি এর জায়গায় আর বসিয়ে দাও, এই দুটো তো সমান তাই তো বসাবো। তাহলে 100, 4 দিয়ে কাটো, 4 4 16, এটাকে কাটো 25। এবার দেখো 4
আর স্কোয়ার, 4r স্কোয়ার সমান সমান কত? 9 ইন্টু 25। 4টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? আর স্কোয়ার সমান সমান 9 ইন্টু 25/4। এখানে আর এর থেকে রুট নাও, এখানেও রুট নাও। আর স্কোয়ার থেকে রুট বাইরে বেরিয়ে আসলে কত হবে? শুধু একটা আর হবে, সমান সমান 9 থেকে কত বেরোবে? 3, 25 থেকে কত বেরোবে? 5, বাই 4 থেকে কত বেরোবে? 2। ঠিক আছে, তাহলে এখানে আর সমান সমান কত? 3 5 15/2, 15/2 সমান সমান কত? 7.5%। বোঝা গেল? রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, 7.5%। ওকে, নেক্সট কোশ্চেন। এই প্রশ্নটা ক্লার্কশিপে এসছে এবং বহুবার এসছে। এক ব্যক্তি 25,000 টাকার কিছু অংশ একটি ব্যাংকে 4% এবং বাকি অংশ পোস্ট অফিসে 5% সরল সুদে জমা রাখলেন। 2 বছর পর তিনি মোট 2200 টাকা সুদ পেলেন। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? সেম অ্যালিগেশন লাগিয়ে দাও। ঠিক আছে, 2200 টাকা 2 বছরে পেয়েছে। 2 বছরে কত টাকা পেয়েছে? 2200 টাকা। কিন্তু আমাদের 1 বছরে দরকার, তাহলে 1 বছরে কত পাবে টাকা? সুদ 1100 টাকা। কত টাকার উপরে 1100 টাকা পেয়েছিল? 25,000 টাকার উপরে 1100 টাকা সুদ পেয়েছিল। পার্সেন্টেজে নিয়ে যাও, দুটো শূন্য দুটো শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটো, 5 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কত আসলো? 22/5। এই দুটোর মিক্সড করার পর কিন্তু পার্সেন্টেজ এটা। তাহলে প্রথমে যদি তুমি 4% বসাও, এই পাশে 5% বসাও, এখানে কত বসবে? এখানে কত বসবে? এখানে বসবে 22/5%। বোঝা গেল কিনা? এবারে 5টাকে তুলতে গেলে এই পাশে 5 দিয়ে গুণ করো, এই পাশে করলে এটাকেও গুণ করতে হবে, আবার এটাকেও গুণ করতে হবে। তাহলে এটা কত বেরোলো? এটা কত বেরোলো? 20। এটা কত বেরোলো? 25। আর এটা 5 5 কেটে গেলে 22। দেখো, এবার ওই বড়টার থেকে ছোটটা মাইনাস করতে হবে। 22-এর থেকে 20 মাইনাস গেলে এই পাশে হবে 2, আর এটা 25-এর থেকে 22 মাইনাস গেলে হবে 3। তাহলে তিনি কোন অনুপাতে টাকাটা রেখেছিলেন? 3:2 অনুপাতে। ঠিক আছে, বলছে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। দেখো, এই 3 আর 2 5, এই 5 সমান সমান কিন্তু ওরা বলে দিয়েছে 25,000। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত? 5,000। ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ব্যাংকে তো রেখেছিলেন 4% সরল সুদে। 4% সরল সুদে আমরা কত রেখেছিলাম? 3। তাহলে 1 সমান সমান 5,000 হলে 3 সমান সমান কত? 15,000। যদি বলতো পোস্ট অফিসে কত রেখেছিলেন? 2 রেখেছিলেন। 1 সমান সমান 5,000 হলে 2 সমান সমান কত? 10,000। তাহলে দেখো, 10 আর 15 25ই হচ্ছে। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন? 15,000 টাকা রেখেছিলেন। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, কেপিএসআই আসা কোশ্চেন। কোন আসল সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়? কত বছরে ওই টাকা একই সুদের হারে 3 গুণ হবে? কি বলেছে? এই টাইপের একটা কোশ্চেন আমরা পার্ট 1-এ করেছিলাম। অবশ্যই পার্ট 1টা তোমরা কমপ্লিট করো, তারপর পার্ট 2 এ এসো। সরল সুদের সমস্ত অঙ্ক কিন্তু এই দুটো পার্ট মিলে আমি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, দেখো, 8 বছরে কোনো টাকা সরল সুদের বছরে দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হয়ে যায় মানে 2x টাকা হয়ে যায়। কোনো x টাকা 2x টাকা হয়ে গেছে। এই 2x এর মধ্যে কি আছে জানো? 2x টাকা হয়ে গেছে। x তো আসল ছিলই, আর x-টা কি? সুদ। ঠিক আছে, ব্যাস। এবার দেখো, কত বছরে ওই সুদের হারে 3 গুণ হবে? কত বছরে সেই টাকাটা 3 গুণ হবে মানে 3x হয়ে যাবে। 3x মানে কি? x তো আসল, আর 2x-টা হচ্ছে গিয়ে কি? সুদ। এই দুটো মিলেই তো 3x হবে। এবার দেখো, ভালো করে তাকাও, দেখো 8 বছরে সেই টাকাটা x হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? x। হ্যাঁ, তাহলে x হচ্ছে সুদ 8 বছরে, তাহলে x এর ডবল হচ্ছে 2x। সুদ পেতে গেলে আমাদের কত বছর লাগবে? সুদকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এই বছরকেও 2 দিয়ে গুণ করা হবে। তাহলে 8 দুগুণে 16 বছর লাগবে আমাদের 2 গুণ সুদ পেতে। মানে সুদ আসল কত হবে? 3 গুণ। বোঝা গেল? তাহলে 16 বছর হয়ে যাবে উত্তর। কিছু আছে? কিছু আছে? কিচ্ছু নেই। কেপিএসআই আসা কোশ্চেন কিন্তু এগুলো মুখেই হয়ে যায়। তোমরা এগুলো মুখে পারবে। দেখো, 2-3 বার করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দেখবে এইসব অঙ্ক মুখে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, 17 নম্বর প্রশ্ন বলা আছে, এক ব্যক্তি
10,000 টাকা দুটি ব্যাংকে যথাক্রমে 8% ও 10% বার্ষিক সরল সুদে এমনভাবে ভাগ করে রাখলেন যাতে বছরের শেষে উভয় ব্যাংক থেকে সমান সুদ পায়। 10% হারে কত টাকা রাখা হয়েছিল? দেখো, বছরের শেষে মানে 1 বছর টাকাটা খেটেছে। মানলাম 10% হারে 10% হারে তিনি এক্স টাকা রেখেছিলেন। কত টাকা? এক্স টাকা। আর 8% হারে কত টাকা রেখেছিলেন? 8% হারে টাকা রেখেছিলেন 10,000 মাইনাস এক্স, তাই তো? টোটাল টাকা তো রেখেছিলেন 10,000, তাহলে 10% রেটে ভাবলাম রেখেছেন এক্স, আর এটা 10,000 মাইনাস এক্স। এবার দেখো সুদ, তাহলে 10% হারে সুদ কত? সুদ মানে পি আর টি বাই 100, তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে পি কত? এক্স। আর কত? রেট অফ ইন্টারেস্ট 10 পি আর টি, টি কত? 1 বছর, লিখলাম না, ঠিক আছে? লিখতে দিলে লিখে দাও, বাই 100 সমান সমান পরেরটা কত? পি 10,000 মাইনাস এক্স, আর কত? 8% ইন্টু 1, তাই তো? 1 বছর, দরকার নেই, বা লিখলে লিখে দিতে পারো, বা 1 বাই 100। এই 100 এই 100 কেটে ফেলো, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 4, তাহলে কত হবে? 5x সমান সমান 4 দিয়ে গুণ করলে 40,000 মাইনাস 4x। এই 4xটা এই পাশে আসলে কি হয়ে যাবে? জুড়ে যাবে, মানে কত হয়ে যাবে? 9x সমান সমান 40,000। এই x সমান সমান কত হবে? 40,000 বাই 9। এই 40,000 বাই 9 কে ভাগ করো, সিম্পল ভাবে ভাগ করার পরে দেখবে 4444 পয়েন্ট সামথিং কিছু আসছে, মানে একটা আমরা এক্সাক্ট ভ্যালু নেব, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল কিনা? বোঝা গেল? এটা ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যাট 10%, মানে 10%-এ কত? এক্স এর ভ্যালু, এই যে 10%, 10%-এ কত টাকা আমরা রেখেছিলাম? এক্স। এক্স এর ভ্যালু কত বেরোবে? 4,444 পয়েন্ট সামথিং বেরোবে, কিন্তু একটা রাউন্ড অফে নেওয়া হয়েছে এত টাকা, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, 18 নম্বর প্রশ্ন। বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে সুদে আসলে 956 টাকা হয়। সুদের হার 4% বৃদ্ধি করা হলে 3 বছর পর সুদে আসলে টাকার পরিমাণ কত হবে? দেখো, 3 বছরে 800 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 3 বছরে 800 টাকা, 3 বছর সুদে আসলে কত টাকা হচ্ছে? 856 টাকা হচ্ছে। সুদের হার 4% বৃদ্ধি করা হলো, দেখো 3 বছর পর, তাহলে এক বছরে সে 4% বৃদ্ধি পেলো, মানে এই বছরে 4% বৃদ্ধি, 4% বৃদ্ধি, 4% বৃদ্ধি, টোটাল কত? টোটাল 12% বৃদ্ধি পাবে সে, বৃদ্ধির টাকাটা সে পাবে, ঠিক আছে? রেখেছিল কত? 800 টাকা, তাহলে 800 টাকার ওপরে সে 12% এক্সট্রা পাবে, এত তো পেয়েছেই, এর ওপরে আরো এক্সট্রা পাবে, তাহলে 800-র 12% কত? 8-12-96 টাকা। এই 96 টাকা এক্সট্রা সে পাবে, কেন পাবে? 4% হারে 3 বছর ধরে পেয়েছে, তাই তো 96 টাকা বেশি পাবে। কত পেয়েছিল আগে? এত টাকা 3 বছর পরে কত টাকা পেয়েছিল? 956 টাকা। এর ওপরে আবার 96 টাকা বেশি পাবে, কেন পাবে? বলেই দিলাম, 4% হারে 3 বছর ধরে পেয়েছে 96 টাকা। তাহলে টোটাল সুদে আসলে টাকার পরিমাণ কত? 6 6 12 2 হাতে 1, 10 5 15 5 হাতে 1, 1052 টাকা। কত? 1052 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। দেখো প্রশ্নটা খুব সহজ, কিন্তু দেখো ডব্লিউবিসিএস মেইনস এর মতো কোশ্চেন এসছে, ঠিক আছে? নেক্সট দেখো, 19 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রতিদিনের মতো একটা করে আমি হোমওয়ার্ক দেব, টোটাল মানে চ্যাপ্টারের ওপর একটা করে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? প্রত্যেকদিন সেশনের ওপর। এটা শুধু একটাই কথা বলবো, প্রথমে তোমরা ফাইন্ড দ্য ইনিশিয়াল ডিপোজিট, মানে প্রথমে তিনি কত টাকা জমা রেখেছিলেন। প্রথমে এক্স ধরে অঙ্কটা করো, এক্স এর ওপর 5% সরল সুদে টাকাটা খাটাও, তারপরে সেখান থেকে 1 বছরের শেষে 3150 টাকা তুলে নাও, সেখান থেকে তোমরা মাইনাস করে দেবে 3150, ওকে? তারপর বাকি টাকাটা আবার 5% সরল সুদের হারে 1 বছরের জন্য খাটাও, তারপরে 3000 টাকাটা তুলে নেবে, মানে যেই টাকাটা আসবে সেটা সমান সমান 3300 টাকা করবে, ঠিক আছে? এটা জাস্ট আমি হিন্টস দিয়ে দিলাম, কিছু বলবো না, শুধু একটাই ক্লু দেবো, এইটাও কিন্তু রাউন্ড অফে আসবে, পুরো এক্সাক্ট ভ্যালু আসবে না, রাউন্ড অফে আসবে। সেখান থেকে তোমাদের অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, চারটের মধ্যে কমেন্ট বক্সে জানাবে যে 19 নম্বরের প্রশ্নটার উত্তর কত হবে, অপশন এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট দেখো,
এক ব্যক্তি 5,000 টাকা 2 বছরের জন্য এমনভাবে ধার নিলেন যে প্রথম বছরে সুদের হার 4% ও দ্বিতীয় বছরে সুদের হার 5%। 2 বছর পর তাকে মোট কত টাকা সুদ দিতে হবে? দেখো, ধরো তুমি 5,000 টাকা কারো কাছ থেকে ধার নিয়েছো, সে বলছে প্রথম বছরে আমাকে 4% হারে সুদ দিতে হবে। তাহলে প্রথম বছর তুমি ক টাকা সুদ দেবে? 5,000-এর 4% মানে কত? 200 টাকা। কত টাকা? 200 টাকা সুদ দেবে। ও বলছে দ্বিতীয় বছরে আমার 4% হলে হবে না, আমার 5% দরকার। তাহলে দ্বিতীয় বছরে তোমার 5,000-এর উপর 5% সুদ দিতে হবে। তাহলে কত? 250 টাকা। 5×5 = 25, 250 টাকা। তাহলে প্রথম বছরে তুমি সুদ দিচ্ছ 200 টাকা, পরের বছরে সুদ দিচ্ছ 250 টাকা। তাহলে 2 বছর মিলে টোটাল সুদ কত দিচ্ছ? এই দুটো যোগ মানে 450 টাকা। কিছু আছে প্রশ্নের মধ্যে? এটা ডব্লিউবিপি কনস্টেবলে আসা কোশ্চেন। তাহলে মোট তাকে কত টাকা সুদ দিতে হবে? কত টাকা? 450 টাকা সুদ দিতে হবে। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট, কোনো আসলের ওপর 4 বছরের সরল সুদ আসলটির 1/5 অংশ। সুদের বার্ষিক হার কত? দেখো কি বলেছে, কোনো আসলের ওপর 4 বছরের সরল সুদ আসলটির 1/5 অংশ। ঠিক আছে, আসলটি। তাহলে সুদ, সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল, টাইম সব দেওয়া আছে। টাইম দেওয়া আছে 4 বছর, প্রিন্সিপাল যদি 5 হয় তাহলে সুদ হবে 1, এটাই বলেছে। দেখো, আসলটির 1/5 অংশ মানে আসল যদি 5 হয় সরল সুদ 1, ব্যাস বসিয়ে দাও, আর কিচ্ছু নেই। আমরা কি জানি? এসআই সমান সমান পি আর টি বাই 100। বসিয়ে দাও, এসআই এর জায়গায় 1 বসিয়ে দাও, পি এর জায়গায় 5 বসিয়ে দাও, আর আরটা আমরা জানি না, বের করতে হবে। আর ইন্টু টি, টি এর জায়গায় কত? 4 বসাবে, বাই 100। 5 আর 4 20, একবারে কেটে দাও, 20 5 20 100। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 5% বেরোলো। অপশন নাম্বার কত হয়ে যাবে বলো? অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ডব্লিউবিসিএস মেইনস এর মতো পরীক্ষায়ও এইসব ছোট ছোট অঙ্ক আসে, শুধুমাত্র বুদ্ধির সাহায্যে তোমাদের অঙ্ক করতে হবে। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি নির্দিষ্ট আসল নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে সুদে আসলে 815 টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে 854 টাকা হয়। আসল কত? দেখো, 3 বছরে কত হচ্ছে? 815 টাকা হচ্ছে সুদে আসলে, ঠিক আছে। 4 বছরে সেটা সুদে আসলে কত হচ্ছে? 854 টাকা হচ্ছে। তাহলে এই 1 বছরে, এই 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা, এত টাকা, তাহলে 1 বছরে কত টাকা সুদ বেশি পেয়েছে বলো? 854 থেকে 815 টাকা বিয়োগ করো, তাহলে 39 টাকা। তাহলে 1 বছরে সুদ কত হয়? 39 টাকা হয়। তাহলে প্রথমে দেখো বলেছে 3 বছরে সুদে আসলে 815 টাকা হয়, তাহলে 1 বছরে যদি 39 টাকা সুদ হয় তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 ইন্টু 39 কত? 3 নং 27 7, হাতে 2, 3 3 9, 2 11, 117 টাকার সুদ 3 বছরে। কিন্তু আবার বলেছে 3 বছরে সুদে আসলে 815 টাকা, সুদে আসলে। আর সুদ কত 3 বছরে? 117 টাকা। তাহলে এখন 3 বছরের সুদে আসল থেকে যদি সুদটা বিয়োগ করে দাও তাহলেই আসল পাবো, মানে প্রিন্সিপাল পেয়ে যাবো। প্রিন্সিপাল কত? এটা হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে গিয়ে 2 2 9, এটা হচ্ছে গিয়ে 6, তাহলে কত? 698 টাকা কি আসল। তাহলে আসল কত বেরোবে? 698, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে আসা কোশ্চেন এটা। নেক্সট অঙ্ক দেখো, 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হওয়ার মানে হচ্ছে গিয়ে, ধরো কোনো টাকা 2x হয়ে গেছে, তাই তো? x টাকা ছিল, 20 বছরে 2x হয়ে গেছে। 2x এর মধ্যে কি রয়েছে? আসল কত? x ছিলই, আর সুদ কত পেয়েছে? x। ব্যাস, আমাদের সূত্রে বসিয়ে দাও। এসআই, এসআই সমান সমান পি আর টি বাই 100, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট কত? এক্স, প্রিন্সিপাল কত? এক্স, আর কত বের করতে হবে, আর টি কত? 20 বছর বাই 100। এই এক্স কেটে যায়, 20 দিয়ে কাটো 5, তাহলে রেট অফ ইন্টারেস্ট আর সমান সমান কত? 5% হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। প্রশ্ন একদম সহজ, কিন্তু ডব্লিউবিপি এসআই এসছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি
7,000 টাকা তার 3 মেয়ের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যাতে বার্ষিক 5% সরল সুদে যথাক্রমে 1, 2 ও 3 বছর পর তারা প্রত্যেকে সমান সুদ পায়। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, সুদ সমান পায়, ব্যাস এটা হচ্ছে ক্লু। মেয়েদের নামে রাখা টাকার অনুপাত কত? দেখো সুদটা সমান পায়, তাহলে প্রত্যেকের সুদ কত করে পেয়েছে? দেখো প্রথম জন সুদ কত পেয়েছে, ধরলাম প্রথম জনের জন্য টাকা রেখেছে P1, তাহলে টি কত, 1 বছর তার জন্য রেখেছে, আর কত 5% বাই 100, ঠিক আছে, সমান 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 দ্বিতীয় জনের নামে রাখলাম, ধরলাম আমরা P2 রেখেছে, টি কত 2 বছরের জন্য রেখেছে, ইন্টু পিটি আর মানে কত 5% বাই 100, ঠিক আছে। নেক্সট তৃতীয় জনের নামে ধরলাম P3 রেখেছে, 3 বছর ইন্টু কত 5% বাই 100, তিনটে রেশিও নিলে 100 100 100 কেটে যায়, এই 5 এই 5 এই 5ও কেটে যায়, তাহলে কত আসলো P1 সমান সমান 2P2 সমান সমান 3P3। এইভাবে টাকা রেখেছেন, কিন্তু সেটাকে তো আমাদের রেশিও বের করতে হবে, তো এটা সমান সমান কে বসিয়ে দাও, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে P1 এর ভ্যালু কত বলো তো, কে, আর এই নিচে কত থাকে 1, মানে কেই ধরো। P2 বের করতে গেলে কত হয় কে বাই 2, এই যে 2টা ওই ধরো 2P2 সমান সমান কে, তাহলে P2 কত, এই 2টা তলায় চলে যায়, এখানেও 1 ছিল, এটারও তলায়, কে এর নিচে 1 আছে, 1টা তলায় চলে গেছে, তাই আর লিখি। তেমনই P3 কত কে বাই 3, ব্যাস। এবার দেখো তাহলে প্রথম জনার নামে কত রেখেছেন কে, দ্বিতীয় জনার নামে কে বাই 2, তৃতীয় জনার নামে কত কে বাই 3, ঠিক আছে। রেশিও এটা ভগ্নাংশে আছে, এবার এই ভগ্নাংশটাকে তুমি নর্মাল ভাবে নিয়ে যাও, ঠিক আছে। নর্মাল ভাবে নিয়ে গেলে কত হবে, দেখো কি করতে হয়, লসাগু দিয়ে গুণ করতে হয়, মানে 3 দুগুণে 6 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে 6 দিয়ে তুমি যদি গুণ করো, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে, তাই তো, তাহলে প্রথমটাকে যদি 6 দিয়ে গুণ করো, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, আর এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে 6k ইস টু 2 দিয়ে কাটো 3, মানে হচ্ছে 3k ইস টু 3 দিয়ে কাটো 2, মানে 2k, এগুলো উঠে যাবে, তাই তো, তাহলে 6:3:2, এইটা হয়ে যাবে আমাদের উত্তর, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। প্রশ্নগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকের সেশনে কটা উত্তর তোমরা দিতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। প্রত্যেকটা সেশনই খুব গুরুত্বপূর্ণ, দুটো ক্লাস মিলিয়ে আমি সরল সুদের সমস্ত অঙ্কই প্রায় কমপ্লিট করে দিলাম। এই সেশন দুটো কমপ্লিট করে যাও, পার্ট 1 প্লাস পার্ট 2, এই দুটো যদি কমপ্লিট করে যেতে পারো, সরল সুদের আর একটাও অঙ্ক তোমাদের পরীক্ষায় আটকাবে না। চেষ্টা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।